ছোট বিড়ালটি নাম মিউ স্কুলের উঠানে একা খেলছে। হঠাৎ তিনটি বড় বানর নাম বান্টু, মন্টু, গন্টু তার কাছে এসে ঠাট্টা করে। তারা মিউকে ধাক্কা দেয়, তার ব্যাগ ছিনিয়ে নেয় এবং হাসতে হাসতে তার গায়ে নুডলস ঢেলে দেয়। মিউ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি বলে। তার গায়ে নুডলস লেগে আছে, মুখে ময়লা। মা তাকে সান্ত্বনা দেয়। মিউ গোসল করছে, পানি তার গায়ের নুডলস ধুয়ে ফেলছে। সে আয়নায় নিজেকে দেখে এবং নিজের মনে বলে, আমি আর দুর্বল থাকব না, আমি শক্তিশালী হব। মিউ শুনেছে কুংফু মাস্টারের কথা, যিনি শক্তিশালী যোদ্ধা তৈরি করেন। সে পাহাড়ে মাস্টারের আশ্রমে যায়। পথে সে ক্লান্ত হয়, কিন্তু থামে না। কুংফু মাস্টার একজন বৃদ্ধ জ্ঞানী পান্ডা মিউকে দেখে এবং তার দ্বিধাতা পরীক্ষা করেন। মাস্টার জানতে চান মিউ কেন কুংফু শিখতে চায়। মিউ প্রশিক্ষণ শুরু করে। সে ভারী পাথর তুলছে, দড়ি বেয়ে উঠছে এবং ভারসাম্য শিখছে। প্রথমে সে ব্যর্থ হয়, পড়ে যায়, কিন্তু হাল ছাড়ে না। কয়েক সপ্তাহ পর মিউ কুংফুতে দক্ষ হতে শুরু করে। সে দ্রুত লাফায়, শক্তিশালী লাথি মারে এবং মাস্টারের সঙ্গে দ্বন্দ্বে পারফর্ম করে। মিউ আত্মবিশ্বাস নিয়ে স্কুলে ফিরে আসে। বানরগুলো তাকে দেখে আবার ঠাট্টা করতে শুরু করে। তারা আবার নুডলস নিয়ে আসে। বানরগুলো মিউকে আক্রমণ করতে আসে, কিন্তু মিউ তার কুংফু দক্ষতা ব্যবহার করে। সে দ্রুত সরে যায়, লাথি মারে এবং বানরদের পরাজিত করে। সে তাদের আঘাত করে না, শুধু তাদের থামিয়ে দেয়। অন্য ছাত্ররা মিউকে সম্মান করতে শুরু করে। তারা তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। বানরগুলোও তার কাছে ক্ষমা চায়। মিউ এখন স্কুলে নতুন বন্ধুদের সঙ্গে খেলছে। সে আত্মবিশ্বাসী এবং সুখী। সে অন্যদের কুংফু শেখাতে শুরু করে। মিউ মাস্টারের কাছে ফিরে এসে তাকে ধন্যবাদ দেয়। মাস্টার তাকে বলেন, সত্যিকারের শক্তি হলো মনের শান্তি এবং অন্যদের সাহায্য করা।